নামাজ না পড়া ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়ার বিধান কি? জবাব, যে সালাত পড়ে না, কোনো গুরুত্ব নেই, তাহলে কি সে মুসলিম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম এবং একজন কাফির উভয়ের মাঝে পার্থক্য কি? গরুর গোশত না খাওয়া, নাকি? হ্যাঁ, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত আছে তো ঈমান আছে, সালাত নাই তো ঈমান নাই। এখন যে ব্যক্তি টোটালি সালাতকে বর্জন করে, আদায় করে না, তাকে মুসলিম বলার সুযোগ নেই। তার শুধু জানাজা নয়, তার জানাজাও জায়েজ হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করাও জায়েজ হবে না, এমনকি তার কোনো মুসলিম ব্যক্তি ওয়ারিসও হতে পারবে না। এটাও খেয়াল রাখবেন। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, তারিকুস সালাত, সালাত বর্জনকারী, তারা কাকে বোঝানো হয়েছে? হাদিস এই ক্ষেত্রে দলিলগুলির আলোকে ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা গেছেন, কেউ যদি এক ওয়াক্ত ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলেও সে কাফের। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বিভিন্ন দলিলের আলোকে বিস্তারিত আলোচনা করে উল্লেখ করছেন, কেউ যদি সালাতকে বিশ্বাস করে এটি ফরজ এবং সে মাঝে মাঝে আদায় করে, মাঝে মাঝে অলসতাবশত হয়তো ছুটে যায়, কিন্তু টোটাল ছেড়ে দেয় নাই, তাহলে এমন ব্যক্তি হলে সে কুফরুন দুনা কুফরিন, সে ছোট কুফরিতে লিপ্ত হয়েছে। তাহলে ওই ব্যক্তির জন্য সাধারণ মানুষেরা জানাজা পড়বে। আর যে টোটালি সালাতেই আদায় করে না, তার কোনো মানুষই জানাজা পড়বে না। আল্লাহু আ'লাম।